গাজা ইসরায়েলের শান্তি চুক্তির পরেও উত্তাপ থামছে না। হামাস চায় ইসরায়েলের কারাগারে থাকা 6 প্রভাবশালী ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিতে। তবে এ প্রস্তাবে রাজি নয় ইসরায়েল। তারা মনে করেন এই 6 জনকে মুক্তি দেওয়া মানে গাজায় প্রতিরোধ আন্দোলন আবার প্রাণ ফিরে পাবে, যা ইসরায়েলের জন্য এক ভয়ঙ্কর সতর্ক বার্তা। এবার প্রশ্ন থেকে যায়, কারা এই 6 আলোচিত ফিলিস্তিনি? কেন ইসরায়েলের মনে তাদের নিয়ে এত ভীতি ও উদ্বেগ সৃষ্টি করছে? মারওয়ান বারঘুতি ফিলিস্তিনিদের মধ্যে অন্যতম জনপ্রিয় রাজনৈতিক নেতা। বিশ্ববিদ্যালয় জীবন থেকেই তিনি রাজনীতির সঙ্গে জড়িত। জনপ্রিয়তা তুঙ্গে থাকা এই নেতা ফতেহ আন্দোলনে সক্রিয় ছিলেন। বলা হয়, প্রেসিডেন্ট পদে দাঁড়ালে একচেটিয়া ভোটে তিনি জয়ী হতেন। 1994 সালে তিনি ফতেহ মহাসচিব হন। 2004 সালে ইসরায়েল তাকে হত্যার বিভিন্ন অভিযোগে দোষী সাব্যস্ত করে। এরপর তাকে 5টি মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেয় ইসরায়েল, যদিও তিনি এসব অভিযোগ অস্বীকার করেন। 1 দশকেরও বেশি সময় ধরে কারাগারে রয়েছেন আহমদ সাদাত। তিনি 24 বছরেরও বেশি সময় ধরে পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অফ প্যালেস্টাইনের সাধারণ সম্পাদক ছিলেন। 2006 সালের ফিলিস্তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং ফিলিস্তিনি আইন পরিষদের সদস্য নির্বাচিত হন। আবদুল্লাহ বারঘুতি ইসরায়েলি কারাগারে সর্বোচ্চ সময় থাকা ব্যক্তি। তিনি হামাসের সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেডের সঙ্গে জড়িত ছিলেন। সেই সঙ্গে তিনি হামাসের অন্যতম প্রধান বোমা প্রস্তুতকারক হিসেবে ব্যাপকভাবে পরিচিত। 2000 সালের গোড়ায় বেশ কয়েকটি হামলার সাথে তার নামে সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে, যেখানে 12 জন ইসরায়েলি নিহত হয়েছিল। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের সাথে ওতপ্রোতভাবে জড়িত হাসান সালামি বোমা নির্মাতা ইয়াহিয়া আয়েশের ইসরায়েলি হত্যার প্রতিশোধে হামলা চালিয়েছিলেন। তিনি 48 বার যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছেন। 2000 সালের শুরু থেকে বেশ কয়েকটি হামলার সাথে সম্পৃক্ততা পাওয়া যায় ইব্রাহিম হামেদের। 2012 সালে 46 জন ইসরায়েলিকে হত্যা এবং আরও শত শত ইসরায়েলিকে আহত করার অভিযোগে তাকে 54 বার যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। 23 বছরেরও বেশি সময় ধরে কারাগারে বন্দী রয়েছেন আব্বাস আল সাইদ। 1990 দশকের হামাসের সশস্ত্র শাখার অন্যতম নেতা ছিলেন তিনি। তাকে ফিলিস্তিনি বন্দীদের অন্যতম প্রধান সংগঠক হিসেবে দেখা হয়। 2002 সালে ইসরায়েলি আদালত তাকে 35 বার যাবজ্জীবন কারাদণ্ডের সঙ্গে অতিরিক্ত 100 বছরের কারাদণ্ড দেয়। ফামিহা সুহরাওয়ার্দী, সময়ের আলো।